আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মিল্কশেক যদি আপনাকে পেশ করা হয় কেমন লাগবে বলুন তো। তাও যদি হয় এটা খুবই পুষ্টিকর একটি মিল্কশেক। এই কলিজা ঠান্ডা করার মতো মিল্কশেকটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। কি কি লাগছে? প্রথমেই লাগছে চিড়াটা আমি এখানে নিয়ে নিলাম। তারপর লাগছে এখানে চিনি, দই, তার সাথে নিচ্ছি আম, আর লাগছে দুধটাকে আমি ডাল করে ফ্রিজের ডিপে রেখে দিব, বরফ করে নিব। সব দেখা হয়ে গেল। আর এদিক থেকে আমটাকে আমি ছিলে কুচিয়ে নিব। তার সাথে আমি চিড়াটাকে ধুয়ে নিলাম। একটি ব্লেন্ডার জারে আমি সবগুলো আম দিয়ে দিব সাথে চিড়া। তারপর আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটা এখানে বেশি একটা দেওয়া দরকার নেই, সামান্য পরিমাণে দিলেই হবে। তারপরেও আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি, কারণ এখানে দইয়ের সাথে চিনি রয়েছে, আমের চিনি রয়েছে, সব কিছু মিলিয়ে আমি একটা ব্যালেন্স করতে চেয়েছি। এই দিক থেকে আমার বরফ আলা সেই দুধটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হাফ লিটার পরিমাণের পানি, এবং এখান থেকে দিয়ে দিলাম দইটা। দিয়ে ভালো করে একটা শেকিং করে নিব। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ঢাকনাটা উল্টে দেখালাম। একেবারে ঘন একটা শেক আসলে একটু আমি এই জুসটা একটু ঘনই রাখবো, যাতে চিড়া, দুধ, দই একটা মিশ্রণে সুন্দর একটি খাবার তৈরি হয়। এই জুসটা খেতে আসলেই অনেক সুস্বাদু হয়েছে, একেবারে কলিজা ঠান্ডা করার মতন। আমাদের ঘরে ছোট বাচ্চারা দই, চিড়া, দুধ একসাথে খেতে পছন্দ করে না। তো এই বাচ্চাদের জন্য আপনারা এইভাবে করে জুস করে তৈরি করে ওদের খাওয়াতে পারেন, এতে ওদের পুষ্টি শরীরের চাহিদা পূরণ হবে। এছাড়াও আমরা যারা বড় রয়েছি, যারা পছন্দ করি না দুধ, চিড়া, দই, তারাও এইভাবে একটি মিল্কশেক তৈরি করে যদি খান খুব ভালো লাগবে। আর এইরকম কিছু জার কিনে নেবেন বাজার থেকে। এইভাবে নিজেরা যদি আয়োজন করে খান ভালোই লাগবে সবাই মিলে। খুবই কমের ভিতরে এই জারগুলো পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।